আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আরশিকে যেভাবে আমি লাউ আলু দিয়ে শিং মাছের ঝোলটা তৈরি করে দিয়েছিলাম। তাছাড়া অনেকেই রেসিপিটা চেয়েছো আরশিকে আমি কিভাবে লাউ আলু দিয়ে শিং মাছের ঝোলটা তৈরি করে দিয়েছিলাম, তাছাড়া ওকে আমি কিভাবে মাছ দেই, আর অনেকে জানতে চেয়েছো আরশিকে আমি কিভাবে ভাতটা ম্যাশ করে দিই। তো সবকিছু মিলেই থাকতেছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সামান্য কিছু পরিমাণ হলুদ দিয়ে শিং মাছটা ভালোভাবে মেখে নিয়েছিলাম, শুধু হলুদটাই ব্যবহার করেছি। তারপর কিছুক্ষণ পর এখানে রান্নার তেল দিয়ে হালকা ভাজা দিয়ে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, ঘিটা বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। তো আজকে শিং মাছটা রান্না করার জন্য এখানে আমি সবজি হিসেবে নিয়েছি লাউ আর আলু। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি সেই মাছ ভাজা তেলের ভিতরেই দিয়ে দিয়েছি, আর কোনো তেল ইউজ করিনি। তারপর দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ, কারণ আরশি এখন লবণ ছাড়া খাবার খেতেই চায় না। আর আমি ডাক্তারের সাথে কথা বলে এই লবণটা দিয়েছি। ডাক্তার বলেছে যেসব বাচ্চারা লবণ ছাড়া খাবার খেতে চায় না তাদের খাবারে পরিমাণ মতন লবণটা ব্যবহার করা যায়। তবে 1 বছরের আগে বাচ্চাদের খাবারে লবণটা না ব্যবহার করাই ভালো, আপনারা চেষ্টা করবেন না ব্যবহার করার। তারপর কিছুক্ষণ আমি লাউ আলু সেই পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে পরিমাণ মতন একটু বেশি করেই পানিটা দিয়েছি। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি চেক করে নেব এখানে লাউ আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো চেক করার পর দেখলাম তরকারিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই টাইমটায় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পর নামিয়ে নিব। একটু ঝোলটা কম রাখতে চাচ্ছি আমি, সেই জন্য আপনারা যদি ঝোলটা একটু বেশি রাখতে চান তাহলে আর একটু আগেই মাছটা দিলে হবে। এখন এই টাইমটা আমি তরকারিটা নামিয়ে ফেলবো, কারণ তরকারিটা ঠান্ডা হয়ে গেলে ঝোল অনেকটাই কমে যায় সেজন্য। তো আর এখানে আমি আরশির জন্য গরম ভাত নিয়েছি। এখন এটা আমি চামিচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। তো ভাতটা আমি কিভাবে ম্যাশ করতেছি এটা তোমরা দেখতেই পাচ্ছ। যারা আমার ভাত ম্যাশ করার ভিডিওটা অনেক চাচ্ছ তাদের জন্য এটা আবার শেয়ার করলাম, কারণ এই ভিডিওটা আমি আরও আগেই শেয়ার করেছিলাম। এই তো আমার ভাতটা ম্যাশ করা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এখন ভাতটা আমি আরশির প্লেটে নিয়েছি, খাবারটা পরিবেশন করব। এটা ছিল আরশির দুপুরের খাবার। আর আরশির জন্য রান্না করা সেই তরকারিটা নিয়ে নিলাম। এখানে আমি 1 পিস মাছ নিয়েছি, 2-3 টুকরো নিয়েছি লাউ আর আলু, আর আরেক সাইডে আরশির ওখান থেকে কিছুটা ঝোল নিয়েছি। এই তো খুবই সিম্পলভাবে শেয়ার করলাম আরশিকে আমি যেভাবে মাছ রান্না করে দেই। তবে সব মাছ আমি একভাবেই রান্না করি না, কিছু কিছু মাছের রান্না একটু ভিন্নতা থাকে, এই আর কি। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর একটা কথা, আরশিকে যখন আমি মাছ দেই চেষ্টা করি কাঁটাটা আগে ছাড়িয়ে মাছটা ভালোভাবে ম্যাশ করে তারপরেই দেওয়া, যাতে কোনো বিপদে না পড়তে হয়। এই তো খুবই সিম্পলভাবে শেয়ার করলাম আরশিকে যেভাবে আমি মাছটা রান্না করে দেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।